ধামাকা 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 এমনিতেই তুফান ঝড়ে কাঁপছে পুরো দেশ। এর মধ্যে আবার নতুন করে অনন্য মামুন আরও একটি কিন্তু সুসংবাদ আমাদের জন্য নিয়ে এসেছে। অলরেডি কিন্তু অনন্য মামুনের পরিচালিত শাকিব খান অভিনীত দরদ সিনেমার টিজার কিন্তু পাবলিশ করা হয়েছে, আর এই টিজারটি সম্পর্কেই আজকের এই ভিডিওটিতে আমি কথা বলবো। তো বন্ধুরা, ভিডিওটি খুবই ইন্টারেস্টিং হতে চলেছে, অবশ্যই ভিডিওটি লাস্ট পর্যন্ত দেখুন। ভিডিওটি লাস্ট পর্যন্ত দেখলে দরদ সিনেমার যে টিজারটি আছে এই টিজারটি সম্পর্কে বিস্তারিত বিষয়গুলো আপনারা জানতে পারবেন। তো বন্ধুরা, ভিডিওটি শুরু করার আগে ছোট্ট একটি রিকোয়েস্ট, চ্যানেলে নতুন হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিয়ে পাশে আসা বেল নোটিফিকেশনটি অন করে দিবেন, যাতে করে ভবিষ্যতেও মুভি রিলেটেড এমন আরও ইনফরমেটিভ কন্টেন্টগুলো আপনারা পেতেই পারেন। তো বন্ধুরা, এসকে মুভিজের ইউটিউব চ্যানেলের মধ্যে গেলে আপনারা দরদ সিনেমাটির টিজার কিন্তু দেখতে পাবেন। সবেমাত্র 1 ঘন্টা আগে এটি কিন্তু পাবলিশ করা হয়েছে। তো বন্ধুরা, এই দরদ সিনেমার মধ্যে আমরা কিন্তু শাকিবকে আরও একটি নতুন লুকে দেখতে যাচ্ছি, যে সিনেমার মধ্যে আমরা শাকিব খানের ক্যারেক্টারের অনেকগুলো শেড এখানে দেখতে পাবো। যে ক্যারেক্টারের নাম এখান থেকে দেওয়া হয়েছে দুলু মিয়া। এই দুলু মিয়াকে কেন্দ্র করেই দরদ সিনেমার কিন্তু প্লটগুলো তৈরি হচ্ছে, এবং এখানে এই সিনেমার মধ্যে আমরা যে বিষয়টি লক্ষ্য করছি, এই টিজারের মধ্যে যেটি পরিচালক আমাদেরকে বোঝাতে যাচ্ছে সেটি হলো এই সিনেমাটি কোন ঘরানার হতে চলেছে। এই সিনেমার মধ্যে রোমান্টিকতা থাকবে, অ্যাকশান মারকাটারি থাকবে, এবং এখানে কিন্তু সাইকো থ্রিল এই বিষয়গুলো কিন্তু এই সিনেমার মধ্যে থাকবে। যেখানে আমরা দেখতে পাচ্ছি শাকিব খান বিভিন্ন সময়ে বিভিন্ন ক্যারেক্টার শেডে আমরা কিন্তু এখানে দেখতে পাচ্ছি। কোথাও আমরা দেখতে পাচ্ছি একদম মারকাটারি হিরো হিসাবে, কোথাও দেখতে পাচ্ছি একদম এক কোপে দুজনার গলা কেটে ফেলা, কোথাও দেখতে পাচ্ছি মানুষকে মারার পর সেখানে আবার রক্ত দেখে নিজেই ভয় পেয়ে যাওয়া। এখান থেকে যে বিষয়টি আমরা বুঝতে পারছি সেটি হলো শাকিব খান এই সিনেমাতে হয়তো কোনো একটি সাইকোপ্যাথিক কিলার অথবা কোনো একটি সাইকাটিক পেশেন্ট হিসেবে আমরা দেখতে পাবো, অথবা আমরা শাকিব খানকে এখানে একটি গ্যাংস্টার হিসেবে দেখতে পারি। সেখানে তিনি এই অভিনয়গুলো করছে তার যে কাজগুলো আছে সেই কাজগুলো ঢাকার জন্য, অথবা যে তিনি ক্রাইমগুলো করে সেই ক্রাইমগুলো থেকে বাঁচার জন্য এই কাজগুলো করে থাকতে পারেন। অথবা আরও একটি বিষয় হতে পারে, সেটি হলো তিনি এই যে বিষয়গুলো করছেন, এই নিজেই খুন করে আবার রক্ত দেখে নিজেই ভয় পাচ্ছেন, নিজের হাতে একটি অস্ত্র আছে সেই অস্ত্রটি দেখে নিজেই ভয় পাচ্ছেন। এগুলো হতে পারে তার শর্ট টার্ম মেমোরি লস, অথবা মাল্টি পার্সোনালিটি ডিসঅর্ডার একটি রোগ আছে, যেটি আমরা অলরেডি একটি দক্ষিণী সিনেমায় দেখেছিলাম, যে সিনেমাটির নাম অপরিচিত। এই অপরিচিত সিনেমার মধ্যে একই নায়ক কিন্তু বিভিন্ন সময় বিভিন্ন ক্যারেক্টারের মধ্যে ঢুকে যায়, এবং সেখানে ঢুকে গিয়ে সেইভাবেই তিনি কিন্তু কাজ করে, এবং বডি ল্যাঙ্গুয়েজ সেরকমই কিন্তু হয়। ঠিক এরকম একটি ক্যারেক্টার সেট কিন্তু আমরা এই দরদ সিনেমাতে শাকিবের এখানে দেখতে পাচ্ছি। আমরা এই টিজারের মধ্যে যে বিষয়গুলো দেখতে পাচ্ছি, বিশেষ করে পরিচালক এখানে যে বিষয়টি বোঝাতে যাচ্ছেন এই টিজারের মধ্যে, সেটি হলো এই সিনেমাতে কোন ধরনের বিষয়গুলো আপনারা দেখতে পাবেন, কোন কোন অভিনেতা এখানে আছে, বা কোন কোন ক্যারেক্টার এখানে আছে, কোন ক্যারেক্টারের কী কাজ, এই বিষয়গুলো কিন্তু আমরা এখান থেকে বুঝতে পারছি। এখানে আমরা দীপঙ্কর দে, পায়েল সরকারের মতো অভিনেতাকেও দেখতে পাচ্ছি, এরা কিন্তু এখানে আছে, এবং সিনেমার যে মেন ভিলেন রাহুল, তাকেও কিন্তু আমরা এখান থেকে দেখতে পাচ্ছি। এই টিজারটি দেওয়ার মূল লক্ষ্য আসলে পরিচালকের, হয়তো তিনি ক্যারেক্টারকে আমাদের সাথে পরিচিত করিয়ে দিতে চাচ্ছেন, পাশাপাশি সিনেমাটি কী ধরনের হবে এই বিষয়টি ধারণা দিতে চাচ্ছেন। তবে ক্যারেক্টার যে বিষয়গুলো আছে সেগুলো আমরা দেখে বুঝতে পারলাম যে আসলে এই সিনেমাটি কী ধরনের হতে চলেছে। একটি সাইকো থ্রিলার ধর্মী বা মারকাটারি অ্যাকশন এই জাতীয় সিনেমার মধ্যে হতে পারে। এই সিনেমার মধ্যে কিন্তু রোমান্স আমরা দেখতে পারবো। কিন্তু যে বিষয়টি এখান থেকে আমরা অনুধাবন করতে পারছি সেটি হলো এই টিজারের যে সিনগুলো আছে, সিনগুলো খুব ভালোভাবে কাট করা হয়েছে, কিন্তু এই টিজারের যে মিউজিকটি আছে বা বিজিএমটি আছে, এই বিজিএমের কারণে টিজারটি একটু ফিকে মনে হচ্ছে। যদি এই বিজিএমটি আরও একটি ভালোভাবে প্লেসমেন্ট করা যেত, বা বিজিএমটি খুব ভালোভাবে যদি ইউটিলাইজ করা যেত এই টিজারের সিন কাটের সাথে, তাহলে কিন্তু আরও একটু বেশি ভালো হতো। যদিও বরাবর আমরা শাকিব খানকে বিভিন্ন সময় বিভিন্ন চরিত্রে দেখে এসেছি, এবং মারকাটারি অ্যাকশন সিনেমাতেও কিন্তু আমরা শাকিব খানকে দেখে এসেছি, সেরকমই একটি মারকাটারি সিনেমা কিন্তু এই দরদ সিনেমা হতে চলেছে। তো বন্ধুরা, আজকের ভিডিও এ পর্যন্তই। ভিডিওটি কেমন লেগেছে অবশ্যই জানাবেন, আর ভবিষ্যতে মুভি রিলেটেড এমন আরও ইন্টারেস্টিং এবং ইনফরমেটিভ কন্টেন্টগুলো পাওয়ার জন্য অবশ্যই আমার চ্যানেলের সাথেই থাকবেন। ধন্যবাদ সবাইকে।